ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যোগীহুদ বিএনপি কর্তৃক আয়োজিত আজকে সেন্টার কমিটি গঠন করার উদ্দেশ্যে যে মতবিনিময় সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ, থানা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন সভাপতির সাধারণ সম্পাদক সহ থানা বিএনপির নেতৃবৃন্দ, ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং বিএনপি থানা পর্যায়ের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থক সহ উপস্থিত আমার মা বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আগামী বছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আপনাদের মহেশপুর কোটচাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন দিয়েছেন। জানেন তো সবাই নাকি? তো আমরা আজকে সেন্টার কমিটি গঠনের উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি। মূলত সেন্টার কমিটিটা খুবই গুরুত্বপূর্ণ। মূলত এই সেন্টারের নির্বাচনের যাবতীয় কাজ এই সেন্টার কমিটির নিয়ন্ত্রণে বা তাদের নির্দেশে বা তাদের আদেশে কমিটিটা গঠিত হবে। অতএব এখানে পদ পদবি মুখ্য নয়। যারা আমার পিতা শহীদুল ইসলাম মাস্টারের সাথে ভোট করেছেন বা নির্বাচন পরিচালনা করেছেন, তাদেরকে আপনারা প্রাধান্য দিবেন। যাদের কথায় কাজে এলাকার সবাই সম্মান দেয় এবং অনুসরণ করেন, তাদেরকে দিবেন এই কমিটিতে। এই কমিটিতে এমন ব্যক্তিদের দিবেন যাদের কথা ও কাজে আমাদের ভোট বাড়বে। পারবেন তো? আর এই কমিটির প্রথম কাজ হবে নির্বাচনের পোলিং এজেন্টের দায়িত্ব পালনের জন্য ৮ জন পুরুষ এবং ৮ জন মহিলাদের নাম লিস্ট করা। পূর্বে যাদের এই কাজের অভিজ্ঞতা আছে তাদের দিয়ে আপনারা করবেন। তাদের নাম, ফোন নাম্বার, ছবি সহ ভোটার আইডি কার্ড আমাদের কাছে যত দ্রুত সম্ভব দিবেন। আরো অনেক কাজ আছে, যেমন ভোটের দিন ভোটারদের আনা নেওয়া করা, নির্বাচনের প্রচারণা করা, ভোটার স্লিপ প্রদান করা সহ যাবতীয় কাজ এই সেন্টার কমিটির মাধ্যমে হবে। আর আমরা যারা এই সেন্টারের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থক আছি, আমরা সবাই মিলে এই কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করব। পারবো না? জোরে বলেন ইনশাআল্লাহ। এই কমিটি গঠন করার লক্ষ্যে আমি কয়েকজনের নাম বলি, তারা মিলে আপনারা কালকে সন্ধ্যার পরে আমাদের কমিটিটা জমা দিবেন। সেটা 10 জন হলে 10 জন, 20 জন, 50 জন, 500 জন, ইচ্ছা। যার যার মনে হবে যে আমাদের এই দলে প্রয়োজন বা কাজ করাতে হবে, তাদের নাম দিবেন। এছাড়াও আলাদা করে আপনারা 200 জন পুরুষ স্বেচ্ছাসেবকের নাম দিবেন এবং মা বোনদের থেকে 60 থেকে 70 জন স্বেচ্ছাসেবকের নাম দিবেন, যারা প্রত্যেকটা পাড়ায় ছোট ছোট টিম করে নির্বাচনী কাজ করবে। পারবেন তো? তো আমি কমিটি গঠন করার জন্য আমি 5 জনের নাম বলছি। এই 5 জন কালকে বসে আমাদের এই সেন্টারের কমিটি সুন্দর করে তৈরি করে আমাদের মাঝে দিবেন। সেই 5 জন হলেন মোহাম্মদ বজলুর রহমান, মেম্বার আছেন? জি, মেম্বার সাহেব। বাবর আলী, মেম্বার। ধন্যবাদ। মোহাম্মদ আনোয়ার হোসেন। ওয়ালাইকুম আসসালাম।
মোহাম্মদ সেলিম রেজা, মোহাম্মদ আখতারুজ্জামান রিপন এবং কামরুল হাসান রতন। আপনারা বসে একটি সুন্দর কমিটি উপহার দিবেন আশা করি। ঠিক আছে, এনারা কমিটি করবে, বুঝতে পারলাম সবাইকে। বিশেষ করে দুই মেম্বারের নেতৃত্বে এরা কমিটিটা করবে। ঠিক আছে মেম্বার সাহেব, ওনাদের অতীত অভিজ্ঞতা আছে নির্বাচন কিভাবে করতে হয়, নাকি আপনারা এতে কি সমর্থন দিচ্ছেন? আর এই কমিটিতে আপনারা পুরুষদের থেকে মহিলাদের প্রাধান্য বেশি দিবেন, মা বোনদের প্রাধান্য বেশি দিবেন। কারণ আপনারা কি জানেন যে আমাদের মহেশপুর কোটচাঁদপুর উপজেলায় পুরুষদের থেকে মহিলাদের ভোট বেশি? কে কে জানতেন? হাত তোলেন। কে সবাই? আমাদের মা বোনদের ভোট বেশি, কিন্তু আমরা কিন্তু মা বোনদের কিন্তু যথেষ্ট মূল্যায়ন করি না। এটা কিন্তু করতে হবে। যেমন আজকে যে স্টেজটা হয়েছে, আমি তো মা বোনদের থেকে অনেক দূরে, সেটা একটু খারাপ লাগছে। ভোটার কিন্তু ওনাদের বেশি, ওনারা ভোটার না দিলে আমরা শেষ। তো ওনাদের হয়তো প্রয়োজন নাও পড়তে পারে, কিন্তু আমার প্রয়োজন। কারো দরকার নেই, কারো দরকার নেই, ভোটে আমি দাঁড়াইছি। সম্মানিত উপস্থিতি, আমার শুনতে পাচ্ছেন তো? মাইক্রোফোনের জন্য এখানেই দাঁড়ায়। তো যেটা বলছিলাম, আপনারা সহযোগিতা করবেন তো? আমি আপনাদের সন্তানের মতো। আমি কথা দিচ্ছি, আমার পিতা যেভাবে আপনাদের সুখে দুঃখে পাশে ছিল, আপনাদের উন্নয়নের কাজ করেছেন, ঠিক আমার পিতার মতো আমি আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো আর আপনাদের উন্নয়নে কাজ করব। আর এই যোগীহুদা গ্রাম কিন্তু আমার গ্রামের সাথেই, আমরা একই মাঠে চাষবাস করি। এমনকি আমাদের এখানে ভালাইপুর একটা গ্রামের মানে একটা পাড়াও আছে, তো খুবই কাছের প্রতিবেশী। যদি আমাকে এখানে আপনারা দায়িত্ব দেন, সুখে দুঃখে কিন্তু আমার বাসায় যেতে হয়তো 5 মিনিটও লাগবে না। আর যে মাঠের রোডটা, ওইটাও আধুনিকরণ করা হচ্ছে, অতএব যেতে খুব কম সময় লাগবে। তো এখানে আপনাদের এই ক্যান্ডিডেটকে যদি আপনারা নির্বাচিত করেন, এটা আপনাদেরই সুবিধা হবে ইনশাল্লাহ। আর আমাদের সাধারণ মানুষের ভোট কিন্তু লাগবে না? তো সাধারণ মানুষের ভোট নেওয়ার জন্য বা সাধারণ মা বোনদের ভোট নেওয়ার জন্য আমি কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে, বিশেষ করে মা বোনদের উদ্দেশ্যে বলছি, বিশেষ করে মা বোনদের উদ্দেশ্যে বলছি, আমরা যদি দায়িত্ব পাই রাষ্ট্র পরিচালনা করার, আমরা সবার আগে আমাদের মা বোনদের মধ্যে যারা অসচ্ছল, ঠিকমতো সংসার চালাতে পারে না, তাদের জন্য আমরা ফ্যামিলি কার্ড করব। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, তেল, লবণ, এগুলা কোনো টাকা পয়সা ছাড়াই আপনারা পাবেন। খুশি হলেন না? এছাড়াও আমাদের বেকার ভাই এবং বোনেদের জন্য আমরা 1 বছর বেকার ভাতা প্রদান করব। সেই সাথে সাথে 1 বছর আপনারা যে কাজে পারদর্শী, সেই কাজের প্রশিক্ষণ দিব, যাতে ভবিষ্যতে আপনারা স্বাবলম্বী হয়ে নিজের সংসার নিজেরাই চালাতে পারেন। এছাড়াও আমরা এখানে ভাই বোন বা চাচি বা চাচাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা প্রথম বছরে 1 কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করব আমাদের নাগরিকদের জন্য।
আর আমাদের সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে আমাদের এখানে যারা কৃষক আছেন না? কৃষক কারা আছেন? পিছনে অনেকে কৃষক নাই নাকি? আচ্ছা, তো আমাদের সবচেয়ে বড় সমস্যা কি বলেন? আমাদের বড় সমস্যা কি কৃষিকাজে? সার, ঔষধ, আর কি? বীজ। আচ্ছা, আমরা কৃষকদের জন্য কৃষক কার্ড করব, ফার্মার্স কার্ড। কার্ডেই তালি দিলেন। কার্ডের কাজটা শোনেন। কার্ডের মাধ্যমে আপনারা সার, বীজ, কীটনাশক এগুলো পাবেন। আর আপনাদের মনে আরেকটি বড় সমস্যা আছে যেটা অনেকে বললেন না, সেটা হচ্ছে আমাদের উৎপাদিত খাদ্যশস্যের ন্যায্য মূল্য আমরা পাই না। সাধারণত মধ্যস্থতাকারী যারা মজুতকারী তারা কিন্তু মজুত করে রাখে, তারা সিজনে কিনে নেয়, নিয়ে অফ সিজনে বেশি দামে বিক্রি করে, তাই না? দেখা যাচ্ছে আমাদের 10 টাকা খরচ হয়েছে, বিক্রি করতেছে 8 টাকা, হয় না? লসেও হয় অনেক সময়। তো আমরা এই জন্যে সরকারিভাবে আমরা খাদ্যদ্রব্য ক্রয় করব, যাতে কৃষক তার ন্যায্য মূল্যটা পায়।